ফ্রেন্ড সার্কেলও ফোন দিয়ে বলছে যাবি, সর্বোচ্চ লিখিত বন্ধু পারবি, এর বেশি কিছু কখনোই আগাইতে পারবি না। তো সর্বোচ্চ হলেও তোকে 5 লাখ টাকা অন্তত দিতে হবে, কোথায় পাবি? কেন যাচ্ছিস সেখানে? হঠাৎ করে দেখি রাত 9টার দিক যে মহিলা কারারক্ষীদের নিউজটা দিছে। পরে প্রথম লাইনে দেখি নাই, দ্বিতীয় সিরিয়ালে দেখি আমার রোলটা আছে। আব্বুকে বললাম, আব্বু আমি ঠিকছি, তুমি জানো? আব্বু বলতেছে সত্যি তুমি ঠিকছো? হ্যাঁ আব্বু ঠিকছি। আব্বু কান্না করে আমাকে জড়াই ধরছে। অনুভূতিটা আসলে কিভাবে প্রকাশ করব জানি না, কারণ এলাকা থেকে শুরু করে আশেপাশে ফ্রেন্ড সার্কেলও ফোন দিয়ে বলছে যাবি, সর্বোচ্চ লিখিত বন্ধু পারবি, এর বেশি কিছু কখনোই আগাইতে পারবি না। অন্তত সর্বোচ্চ হলেও তোকে 5 লাখ টাকা অন্তত দিতে হবে, কোথায় পাবি? কেন যাচ্ছিস সেখানে? আমি বলছি আমার যোগ্যতা যদি থাকে আমি অবশ্যই পারবো এটা। এবং ওদের কথা কখনোই শুনি নাই, নিজের ইচ্ছায় আব্বুকে বলছি আব্বু ইন্টার পরীক্ষা দিতে যাবো না, যদি যোগ্যতা থাকে এই চাকরিটা আমি পারবো, তুমি আমার উপর দোয়া করবা আমি যেন সফল হতে পারি। এই বলছে আব্বু ঠিক আছে আম্মু, তুমি যা ভাববা তাই করো, পরীক্ষা দিতে হবে না, তুমি এখানেই যাও, তুমি সফল হও এবং আমি জানি বেঁচে থাকা অবস্থায় তোমার সফলতা দেখে মারা যেতে পারি, কখনো জানি মরার পরে সফলতা না দেখি। আমাদের বংশে সবাই অশিক্ষিত, এর ন্যূনতম শিক্ষাও ছিল না। আমি এবং আমার ভাই সর্বোচ্চ শিক্ষিতের তালিকায় ছিলাম। এরপরে হচ্ছে আব্বুর অনুপ্রেরণায় বাবা নিয়ে আসলো এখানে লিখিত পরীক্ষা দিতে। 9 আগস্ট পরীক্ষা ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে দেখলাম যে পাশ করব, কনফিডেন্স ছিল না পাশ করব, অবশ্যই পাশ করব আমি। রাতে দেখলাম হ্যাঁ রেজাল্ট আসছে, ভাইয়াও অনেক খুশি হয়েছে যে কেউ নাই আমাদের, ঠিক আছে বোন তুমি যাও। পরের দিন সকালে অনেক সকালে উঠছি, যেহেতু 9টায় ভাইবা ছিল, অনেক সকালে উঠি। আমার ভাইয়া কুমিল্লায় ছিল, কুমিল্লা থেকে নিয়ে আসছে, আজানের সময় উঠে আসলাম, ভাইবা বোর্ডে গেছি। আলহামদুলিল্লাহ 5টা কোয়েশ্চেন করছে, আমি 4টা পারছি, একটা ভুলে গেছি, ওই সময় মনে ছিল না। ফার্স্ট টাইম ভাইবা বোর্ডে ছিলাম। আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে রেজাল্ট দিছে। এটাতে একটু কনফিউশনে ছিলাম, ফ্রেন্ডরা বলছে ভাইবাতে লিস্ট নাম উঠবে না, যেহেতু তুই টাকা দিতে পারিস নাই, যদি টাকা দিতি তাইলে বলতাম যে পারবি, সমস্যা নেই। ঠিক আছে আমার যোগ্যতায় যদি থাকে আমি পারবো, না হলে পারবো না, এটা বললাম। হঠাৎ করে দেখি রাত 9টার দিক যে মহিলা কারারক্ষীদের নিউজটা দিছে। দেওয়ার পর হচ্ছে আমি কোনো কিছু দেখি না, শুধু আমার রেজাল্টটা দেখতেছি যে আমার রোলটা আছে কিনা। পরে প্রথম লাইনে দেখি নাই, দ্বিতীয় সিরিয়ালে দেখি আমার রোলটা আছে। আব্বুকে বললাম আব্বু আমি ঠিকছি, তুমি জানো? আব্বু বলতেছে সত্যি তুমি ঠিকছো? হ্যাঁ আব্বু ঠিকছি। আব্বু কান্না করে আমাকে জড়াই ধরছে যে হচ্ছে আমার আম্মু পারছে, আমার আম্মু যা বলছে সব ঠিক বলছে। আজকে যে কতটা অনুভূতি হচ্ছে, ফার্স্টলি তো বাবা বলে গেল যে কতটা খুশি হয়েছে, সে পারে নাই আমি তার আশাটা পূরণ করছি। দ্বিতীয়ত মা বাসায় আছে, মাকে এই নিউজটা এখনো দেওয়া হয়নি, যখন দিব মা যে কি কতটা খুশি হবে। আমি আসলে বাবা মা সন্তানের এতটা মঙ্গল কামনা করে সবসময়, যা বলে বোঝানো যায় না। বাবা মাকে অনেক ভালোবাসি, তাদের জন্য সারা জীবন সেবা করতে পারি, আল্লাহ এই তৌফিকটা জানি আমার দেয়। আপু, এই যে আপনার আব্বু বলছিলেন যে ভ্যান চালিয়ে অনেক কষ্ট করে আপনাকে পড়াশোনা করিয়েছে, তো এই বিষয়টা যদি বলবেন যে আসলে কোনো অভাব আসলে বুঝতে দেয় নাই বা পড়াশোনা আসলে বন্ধ করে নাই আপনার আব্বু অভাব অভাব তো ছোটবেলা থেকেই ছিল, সবসময়ই ছিল, কিন্তু পড়াশোনাটা ছোটবেলা থেকেই ভালো ছিলাম। যখন 9-এ উঠলাম সায়েন্সে নিছিলাম, বাবা বললো যে পারবা, টাকা কিন্তু নাই, প্রাইভেট পড়াতে পারবো না। তো বলছি আব্বু পারবো, দেখো। তো এরকম করে কিছুদিন গেল, যেহেতু হায়ার ম্যাথ ছিল বুঝতেছিলাম না যে কি করব। আমাদের স্কুলে একজন টিচার ছিল, ওনার নাম আর কি আসাদুজ্জামান বাবু। তো উনি খুবই ভালোবাসতো আমাকে, স্যারের নাম না বললে নয়, ওনার অনুপ্রেরণায় জিপিএ 5 পাইছি। স্যার কি করতো, আমাকে পড়াইতো, কখনো টাকা নেয় নাই। এই 2 বছর টানা প্রাইভেট পড়াইছে, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, কখনোই টাকা নেয় নাই। এবং স্যার যা বলতো সবসময় শুনতাম যে তুই পারবি, পড় তুই পারবি। বাসায় আসতাম, বই নিয়ে বসতাম, সবাই খেলতো মজা করতো ঘুরতো, কখনো ঘুরি নাই, শুধু পড়াশোনাতেই মনোযোগ দিছি। এরকম করার পর এটা দিয়ে তো হচ্ছে গণিত আর গেল, পদার্থ রসায়ন পড়ার তো টাকা লাগবে, ওটা তো পাচ্ছিলাম না। তো এক স্যার বললো যে সাথী তুমি তো ভালো পারো, আমার মেয়ে 7-এ পড়ে, তুমি একটু প্রাইভেট পড়ো, আমি তোমাকে টাকা দেবো। তো ফর্ম ফিল আপের আগে আগে এসএসসি পরীক্ষার আর কি 3-4 মাস আগে ওই মেয়েটাকে প্রাইভেট পড়াইছি। ওখান থেকে 1500-2000 টাকা দিত, ওটা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রাইভেট করছি, ফর্ম ফিল আপ করছি। আলহামদুলিল্লাহ পড়ানোর পর ওই টাকাটা আমার অনেক উপকারে দিচ্ছে, বই কেনা থেকে শুরু করে প্রাইভেট নিজের টাকা দিয়ে পড়তাম। বাবাকে যে বলবো যে বাবা টাকা দাও, এই সাহসটা হইতো না, যে আমি তো দেখতেছি বাবা হচ্ছে 300 টাকা 400 টাকা পাচ্ছে, এটা দিয়ে বাজার খরচ, আম্মু আমি এগুলো সবগুলো কিভাবে মিটাবে। কখনোই চাই নাই, সর্বোচ্চ বলতাম আপু 5টা টাকা দাও তো, আমি একটা আইসক্রিম খাবো, এভাবে বলে খাইছি। কখনো আবদারও করি না যাবো আমাকে এই জিনিসটা কিনে দেন, এটাই লাগবে। এরকমভাবে এসএসসি পাস করছি, পরে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি এবং দেন ইন্টারমিডিয়েট থাকাকালীন চাকরি পাইলাম। এখন আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আমার নাম মোসাম্মদ সাথী আক্তার।
কোন জায়গা থেকে আসছেন? আমার জেলা রংপুর, থানা পীরগাছা, উপজেলা পীরগাছা, গ্রাম কিসামত ঝিনিয়া। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।